আসসালামু আলাইকুম। আমি আজকে ঘুরতে আসছিলাম আমবাড়িয়া। তো হঠাৎ রাস্তার মাঝে দেখি এক রাজবাড়ি, বিশাল বড় এক রাজবাড়ি পরিত্যক্ত অবস্থায় আছে। তো এখানে আগে সচরাচর ভিতরে ঢুকতে দিত, লোকের মাঝে শুনলাম। তো ইদানিং ঢুকতে দেয় না, কারণ এটা পরিত্যক্ত অবস্থায় আছে। সেই কারণে ভিতরে হিন্দু ধর্মের লোকেরা মন্দির তৈরি করছে, সেই কারণে ভিতরে ঢুকতে দেয় না। তো এখানে আজকে আমার প্রথম দেখা। তো দেখেন, অনেক পুরাতন রাজবাড়ি পরিত্যক্ত অবস্থায় আছে। তো আমি খুঁটিনাটি বিষয় হলো যে যেখানে যাই কিছু দেখি, আপনাদেরকে আমার এই ছোট্ট একটা ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করি। তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আমি যাতে পরবর্তীতে আরও কিছু দেখাইতে পারি। তো ভালো হলে অবশ্যই বলবেন, আর কারো কাছে যদি ভালো না লাগে তাও জানাবেন। কোন কোয়ালিটিতে ভিডিও করলে ভালো হবে সেটাও বলবেন। তো ভিতরে ঢোকার জন্য চেষ্টা করলাম, ঢুকতে পারি নাই, ভিতরে তালা দেওয়া। এই দেখেন, এটা হলো রাজাদের পুরাতন একটা ঘাট। নদীর পাশে এই ঘাটে গোসল করতো রাজারা। এই যেখানে এখন বর্তমানে একটা মসজিদ। তো আমাদের মুসলিম ধর্মের স্তম্ভ হলো মসজিদ, সেই সুন্দর একটা মসজিদ এখানে। সবাই দোয়া করবেন আমাদের এই মসজিদের জন্য। আর ঘাটটা দেখেন, নদীর ধারে ঘাট। এটা আমবাড়িয়া স্কুল মাঠের সাথেই। ওই দেখেন একটা ব্রিজটা সরু সেতু, অনেক চিকন, দেখতে অনেক সুন্দর লাগে। ওই যে দেখেন, এটা নদী, এটা হলো বংশাই নদী, আমাদের বংশাই নদী নামে পরিচিত। নদীর পাশ দিয়ে গাছরায় ভরা, অনেক সুন্দর লাগে দৃশ্যটা। তো দেখেন, ওই যে মাঠ, মানুষ ধান কাইটে নিছে, শীতের দিন ধান কাইটে নিয়ে এখন কিছু কিছু সরিষা লাগাইছে। ওই যে ওই পাশে দেখেন তিনটা তাল গাছ তিনটা অনেক সুন্দর লাগে দেখতে, অনেক। ওই যে গরু আছে ওখানে ঘাস খাইতেছে। তো এখানে দেখেন, এই যে ঘাট, এখানে রাজারা বসতো। এই যে ঘাট, নদীতে এখন পানি শুকিয়ে গেছে শীতের কারণে। বর্ষা দিন আসলে অনেক নদী ভর্তি থাকে পানিতে, পানি একদম কম। দেখতে দেখতে দেখা হলো পুরাতন একটা গাছ। দেখেন, অনেক পুরাতন। এটা হলো আপনার বট গাছ, আমাদের গ্রামে বট গাছ নামে পরিচিত। বট গাছ। কি বাবু, তোমার নাম কি? দীপ্ত। তোমাদের বাড়ি কোথায়? ধনবাড়ি। এখানে কাদের বাড়িতে আসছো? তো এটা হলো আমবাড়িয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। রাজবাড়ির পাশেই একটা বিদ্যালয়। আগে রাজাদের মাঠ ছিল, বিশাল বড় মাঠ ছিল। সেই মাঠ এখন স্কুলে পরিণত হয়েছে। এটা একটা সরকারি প্রতিষ্ঠান। তো এখানে এই যে দেখেন, পাশেই আর একটা স্কুল। এটা হলো আপনার আমবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়। সেক্টর ভাগ ভাগ করা, যদিও আলাদা আলাদা এখানে।
অনেক ভালো লাগে আর কি। নদীর পাশে তো সেই কারণে দেখতে অনেক সুন্দর লাগে। এই যে এই যে এটা হাই স্কুল, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এটা হলো প্রাইমারি স্কুল। দুটোটাই সরকারি স্কুল। এই যে দেখেন, এটা বংশাই নদী, আমাদের বংশাই নদী নামে পরিচিত। আপনারা ইউটিউবে সার্চ দিয়া দেখতে পারবেন এই নদীর নাম বংশাই নদী। এই যে দুই ধারে মাঠ, অনেক সুন্দর মাঠ দেখতে। এই যে নদী দেখেন। আমার কথা শুনে গরু দেখেন, আমার কথা শুনে এদিকে তাকাইছে। এই গরু, এই যে অনেক সুন্দর একটা গরু ঘাস খাইতেছে। এটা হলো বাচ্চাদের খেলার জন্য, যেহেতু প্রাইমারি স্কুল সেই হিসাবে বাংলাদেশ সরকার এখানে কিছু খেলাধুলা করার জন্য জিনিসপত্র দিয়ে দিছে। যেখানে দেখেন জায়গাটা ছোট, তবে খুব চাকচিক্য, নদীর ধারে দেখে চাকচিক্য। তো কোনো ময়লা আবর্জনা এখানে হয় না। নদী থাকা মানেই একটু পরিষ্কার পরিচ্ছন্নতা। বর্ষাকালে পানি আসলে পরে সব কিছু ময়লা আবর্জনা ধুয়ে নিয়ে যায়। এই যে দেখেন এখানে কিছু নার্সারি, ফুলের গাছ, ফুল ফোটে নাই, এখানে ফুল, কিছু ফুল আছে আপনার জবা ফুল। এই যে এটা জবা ফুল, জবা ফুল। এই যে এখানে জবা ফুল পাঁচ পাপড়ি। এই যে এখানে জবা ফুল আছে।